আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে কিছু কথা বলবো। মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের সুখবর দিল মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার নতুন কলিং ভিসার আপডেট নিউজ, অবৈধদের বৈধকরণ, সকল আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং কি আপনাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। মালয়েশিয়া যারা অবৈধ আছেন আলহামদুলিল্লাহ দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে মালয়েশিয়া সরকার, সাধারণ ক্ষমা আর ঘোষণা করেছে এবং কি বর্তমান কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না। আপনারা সরাসরি ইমিগ্রেশনে যাবেন, 500 রিঙ্গিত জরিমানা দেবেন এবং কি নিজ দেশে ফিরে যেতে পারবেন। আর মালয়েশিয়া হ্যান্ড ক্যাশ এখন বর্তমান নেয় না। অবশ্যই যারা দেশে যাবেন ব্যাংক কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই কারো সাহায্য বা সহযোগিতা নেবেন। কোনো ধরনের জোর ঝামেলা নাই, কোনো সমস্যা হইব না, কোনো অ্যাপার্টমেন্ট নেওয়া লাগবে না। আর আপনি যদি নিজে নিজে সব কিছু করতে পারেন তাহলে সেটাই সবচেয়ে ভালো। আপনার কম খরচে অল্প টাকায় যাইতে পারবেন। আপনি শুধু একটা টিকিট কাটবেন। আপনি যেমন আপনি কত তারিখে ইমিগ্রেশনে যাবেন ওই তারিখে থেকে 14 তারিখের ভিতরে আপনি একটা টিকিট কাটবেন। ওই টিকিটটা নিয়ে আর আপনার যদি পাসপোর্ট আছে অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হইব। পাসপোর্ট থাকলে পারে মেয়াদ থাকতে হইব এবং কি আপনি ওই পাসপোর্ট দেখে একটা টিকিট কাটবেন 14 দিনের ভিতরে। তারপরে ওই টিকিটটা নিয়ে আর পাসপোর্টটা নিয়ে আপনি ইমিগ্রেশনে যাবেন। আপনার 500 রিঙ্গিত জরিমানা ব্যাংক কার্ডের মাধ্যমে তারা নিয়ে যাব বা যে কোনো সিস্টেমে তারা নেয়। আপনি দেশে যাইতে পারবেন নিজ দেশে, শুধু ইমিগ্রেশনে যাবেন। আপনি যদি কলারামপুর থাকেন, কলারামপুর ইমিগ্রেশন আছে, জোহরবাড়ির ইমিগ্রেশন আছে, আপনি ইমিগ্রেশনে গেলে হইব, আর কোনো সমস্যা হইব না। এবং কি ফিঙ্গার ওই জায়গায় থেকে তারা সব কিছু অলরেডি করে দেবো। আর আপনি যদি দালাল ধরেন সেক্ষেত্রে আপনার টাকা খরচ বেশি লাগবে বা দালালের একটা পারিশ্রমিক আছে তারা সেটা নেবই। আর দালালে এমন কোনো কাজ না, সবই আপনারই করানো লাগবে, সব কিছু আপনার করা লাগে, খালি শুধু দালালরা জায়গাটা দেখিয়ে দেয়। কিন্তু এটা দেখানোর কোনো কারণ নাই। অনেকেই মনে ভাবেন বলে না জানি কি কোন জায়গায় যাব কি হইব, কোনো কিছুই সমস্যা নেই। আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশনে গেলে পারে সব কিছু আপনাদের অনেক লোক আছে, হাজার হাজার লোক যাবে লাগছে। আপনারা দালাল না দিয়ে কম টাকায় দেশে যাইতে পারবেন। যাই হোক, আরেকটা হলো ইদারিং বাংলাদেশ থেকে কমেন্ট করবা লাগছে এবং কি মালয়েশিয়া থেকে ভাই অবৈধদের বৈধকরণ কবে দেবো, বাংলাদেশ থেকে কমেন্ট করে ভাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয় কবে চালু হইব এবং কি কত হাজার কর্মী নেব, কোন কোন সেক্টরের লোক নেব, মালয়েশিয়া কলিং বিষয় যাইতে কত টাকা লাগবে, এই নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। সর্বপ্রথম হলো এখনও অবৈধদের বৈধকরণ মালয়েশিয়া সরকার কোনো ঘোষণা দেয় নাই। অবশ্যই অপেক্ষা করা লাগবে। যারা দেশে যাবেন আলহামদুলিল্লাহ দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। আর যারা দেশে না যাবেন অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন, দেখা যায় পরবর্তীতে কী হয়। তবে আশাবাদী ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আশা করা যায়। মালয়েশিয়ার সরকার 2025 সালের ভিতরে ইনশাআল্লাহ লাস্টের দিকে হয়তো অবৈধদের বৈধকরণ চালু হইতে পারে বা দিতে পারে। সেটা যে কোনো প্রোগ্রামে 3.0 হোক বা যে কোনো প্রোগ্রামে চালু করে ইনশাআল্লাহ করবো আর কি, বা করতে পারে। এটা একান্তই মালয়েশিয়ার সরকারের ব্যক্তিগত ব্যাপারে, যা বাংলাদেশের কোনো আপনার এমপি মন্ত্রী কারো কোনো হাত নাই। তবে যাই হোক, আরেকটা বিষয় হলো বাংলাদেশ থেকে কমেন্ট করো ভাই মালয়েশিয়ার কলিং বিষয়। তবে যারা মালয়েশিয়ার নতুন কলিং বিষয় আসার জন্য অপেক্ষা করবা লাগছেন বা আগ্রহী প্রস্তুত হয়ে বসে আছেন, দালালে অনেক প্রবল দেখাইবে লাগছে বা অনেক কিছুই বলবার লাগছে, তবে অনুরোধ রইল ভাই আপনারা অপেক্ষা করেন। এখনও কোনো ঘোষণা হয় নাই বা সিদ্ধান্ত হয় নাই কবে খুলব, কবে চালু হইব, কত হাজার কর্মী নেব, কোন কোন সেক্টরে নেব, এই বিষয়ে কোনো কথা হয় নাই বা এখনও সিদ্ধান্ত হয় নাই। অপেক্ষা করেন। তবে দালালের কথা শুনে আপনারা কেউ পাসপোর্ট জমা দিয়ে কেউ বিপদে পড়বেন না বা প্রতারণের শিকার হইবেন না। আপনারা প্রতারণার হাত থেকে দূরে থাকবেন বা মালয়েশিয়া আসার আগে অবশ্যই ভাইবা চিন্তায় আসবেন। মালয়েশিয়া কাজ যে তেমন বেশি তাও না। আপনি হয়তো আসার পরে দেখা গেছে যদি আপনি এজেন্ট বিষয়ে পড়েন, সাপ্লাই কোম্পানিতে পড়েন, তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক কষ্ট হইব। আপনারা ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন। যাই হোক, কত টাকা নেব এটা এখনও সিদ্ধান্ত নাই, এখনও কলিং বিষয় খুলে নাই ভাই, এই ধরনের কথা বলা যাবে না। তবে যাই হোক, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।